সুন্দর দৃশ্য বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। সকাল সকালে আপনারা তিনটে বাচ্চাকে ফিডিং করালো কত সুন্দরভাবে। আচ্ছা, আমি খাবারের মধ্যে কি দিয়েছি দেখুন, এই দেখুন সেই স্প্রাউট ছোলাগুলো বা গমগুলো, যেগুলো 3 দিন আগে আপনার ওয়েদার খারাপের জন্য আমি ভিডিওতে বলেও ছিলাম যে আমি ছোলা আর গমগুলো দেবো না, কাপড়ে মুড়ে রেখেছিলাম, দেখেছিলেন, আপনাদের দেখিয়েছিলাম। সেইগুলোই আজকে দিয়েছি। দেখুন কত সুন্দর খাচ্ছে, দেখুন সব পাখিকেই দিয়েছি। এই দেখুন বাচ্চাটা নিজে চান করছে, দেখুন এই দেখুন, এটা কিন্তু বাচ্চা, দেখেছেন কত সুন্দর চান করছে, নিজের চেষ্টা করছে চান করার। এদের একটা ছোটবেলার থেকেই স্বভাব চান করার। এদেরকে ছোলা দিয়েছি, ককটেলকেও ছোলা দিয়েছি। ককটেল একটুখানি খেয়ে আবার নাটক করছে, যাই হোক বড় ব্যাপার না। এরা খুব সুন্দর করে খাচ্ছে, দেখুন ঠিক আছে। এটা কিন্তু বাচ্চা, এটা বাচ্চা। এই যে একটা, ওখানে দুটো, আর ওই হাঁড়ির ওপরে একটা, টোটাল 4টে বাচ্চা, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ড্রিমস টুকটকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওতে, চলে এসেছি। আর সকালবেলায় আপনারা দেখতে পারলেন যে জামা পাখি বাচ্চাগুলো কত সুন্দর ফিডিং, মানে জামা পাখিগুলো কি সুন্দর করে ফিডিং করাচ্ছে তার বাচ্চাদের সকালবেলায়। আমি এই সকালবেলায় ছোলা দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ছোলাগুলো ছিল সেদিনকার ছোলা, যেগুলো ছোলা গম ভিজিয়েছিলাম কিন্তু দিতে পারিনি, ওয়েদার খারাপ হয়ে গেছিলো। 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছিল, এই জন্য খাবার টাবার এইসব ছোলা ফোলা সব ফুড আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম, শুধু দানা দিয়েছিলাম এই কদিন। তো আজকে আমি সবাইকে ছোলা গম সব দিয়েছি। বদ্যি দেখুন কত সুন্দর করে সব, কতটা দিয়েছিলাম সব খেয়ে নিয়েছে দেখুন, আর অল্প একটু পড়ে আছে। আচ্ছা, এটা তো গেল একটা পার্ট। তারপরে হলো প্রথম কথা যে এই যে আমার সাদা পাখিগুলো হলো, মানে জাভার সাদা পাখিগুলো, এগুলো জোড়া নিচ্ছে না। তো আমি ভালো করে খেয়াল করে দেখলাম, আমার যা মনে হচ্ছে দুটোই মেল, ঠিক আছে, দুটোই মেল মনে হচ্ছে, ঠিক আছে, আমার যেটুকু মনে হচ্ছে দুটোই মেল। তো আমি যেখান থেকে এনেছিলাম সেখানে কথা বলেছি, তারা বলেছে নিয়ে আসতে, আমরা চেঞ্জ করে দেবো। তো আজকে সবথেকে বড় ব্যাপারটা হলো এই জামা পাখিগুলোকে ধরতে হবে, ধরে দোকানে নিয়ে যেতে হবে, তারপরে চেঞ্জ করে আনতে হবে, মেল ফিমেল একদম কনফার্ম করে, ঠিক আছে। তো সেটা আমি এখনই করব না, কেননা ও আজকে সকালের দিকে দোকান খোলে না, ও সন্ধেবেলার দিকে দোকান খোলে। তো সেই জন্য আমাকে এটা ঠিক ওই বিকেলের দিকে ধরতে হবে, ধরে তারপরে নিয়ে যেতে হবে, দোকান খুললে চেঞ্জ করে তারপরে এখানে এসে ছেড়ে দিতে হবে রাত্রিবেলার মধ্যেই। পাখিতে তুলসী পাতা দিলাম বন্ধুরা। এই পাখিটাকে প্রথম দিলাম, ঘরের যেটা হ্যান্ডটেম পাখিটাকে। এ খালি দেখছে পাতাটাকে, কি করব বুঝতেও পারছে না, রেখে দিয়েছে। থাক, ও পরে যদি সময় ভালোভাবে তাহলে খাবে। এইগুলোকে দিয়েছি, এরা খেতে শুরু করেছে, খেয়েছে। যাও খাও, যাও খাও, হ্যাঁ খাও। এই কথা শুনছে, অমনি খেতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। কাকের আমি ওপরে গিয়ে পাখিগুলোকে দিই আগে। তো বন্ধুরা, চলে এসেছি ওপরে, এই যে পাতা নিয়ে চলে এসেছি। এখন এদের সবাইকে আমি এই পাতা দেব, দাঁড়ান। এটা আমি ককটেলকে দিয়ে দিই, হ্যাঁ খা। জাভাকে আমি দিয়ে দেখেছি, বাট জাভারা না এই পাতা খেতে চায় না,
এইভাবে খেতে চায় না, তো তবু আমি আর একবার দিয়ে দিই, দেখি। ছোটোই একটা পাতা দেবো। আর এই পাখিগুলোকে এই এতগুলো দেবো, কারণ অনেকগুলো বাচ্চা টাচ্চা মিলিয়ে অনেকগুলোই পাখি আছে, ও এখনই নেবে যাবে। এই যে মেল পাখিটা খেতে শুরু করে দিয়েছে। আচ্ছা, একবার আমি ভাবছি বাচ্চাগুলো, ডিমগুলোকে একবার ভাবছি চেক করে নিই, মানে জাস্ট এমনি দেখে নেবো কেমন কি আছে। আমি ফার্টাইল হয়েছে কিনা আমি চেক করব না, জাস্ট চেক করে নেবো, দেখি। ফিমেল পাখিটা তো মনে হচ্ছে ভেতরেই আছে, দাঁড়ান। ফিমেল পাখিটা, হ্যাঁ ফিমেল পাখিটা আমি যা দেখতে পাচ্ছি ভেতরে আছে। এই যে 6খানায় ডিম আছে, আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, একটু আবছা দেখা যাচ্ছে যেহেতু অন্ধকার ভেতরটা। এই যে 6খানায় ডিম আছে, মনে তো হচ্ছে ফার্টাইল হয়েছে, কেননা আমি যা খাবার দিই তাতে আনফার্টাইল হওয়ার কথা না সাধারণত। ঠিক আছে, এরা খাক। সবথেকে বড় চ্যালেঞ্জ আজকে এই সাদা পাখিগুলোকে ধরা, কারণ আমার যেটুকু মনে হচ্ছে দুটোই মেল। আমি আগেও বললাম, এটাকে ধরতে গিয়ে আজ আমার কালঘাম ছুটে যাবে আমি বুঝতে পারছি, কিন্তু একটু সন্ধ্যের দিকে না হলে ধরা যাবে না, কারণ ও দোকান খুলবে সন্ধ্যেবেলায়, তখন ধরে একেবারে নিয়ে চলে যাব, পাল্টে নিয়ে চলে আসবো। নে খা না, বুঝলে কী করিস? ঠিক আছে, এরা খাক। ওই দেখছেন জাভা খায় না, পাতা ওইভাবে দিলে খায় না, আমি দেখেছি, তো আমি দিয়ে দেখলাম। ঠিক আছে, থাকছে। 4টে বাচ্চাই ওপরে। এই যে বাচ্চাগুলো একটু কিন্তু করছে, কিন্তু আবার মুখেও নিচ্ছে। একটা যদি এই বাবার মানে এই ছেলে পাখিটার কালারটা হতো তাহলে খুব ভালো হতো। একটা দুটো সবই হলুদের মধ্যে, সবুজের মধ্যেই হয়েছে। এখন এই যে ডিমটা পেরেছে, এখন দেখা যাক ওইটার কিছু হয় নাকি, কেননা আমাকে আগে খাঁচা কিনতে হবে, তারপরে আমি এদিকে সরাতে পারবো, কেননা সবই সেলফিড হয়ে গেছে, সবাই নিজে নিজে খেতে পারে। দেখছেন, সব নিজে নিজে খেতে পারে, অসুবিধা হবে না যে না খেয়ে মরে যাবে। সবাই নিজে নিজে খেতে পারে, খেতে শিখে গেছে। এদেরকে জাস্ট আলাদা করার জন্য খাঁচা একটা লাগবে, খাঁচা হলেই আমি জাস্ট আলাদা করে দেবো সঙ্গে সঙ্গে। কিন্তু ওয়েদার খারাপের জন্য তো আমি খাঁচাটা নিতে পারলাম না, মানে যেতে পারলাম না মার্কেটে। আমি আগের ভিডিওতেই বলেছি, যারা যারা আগের ভিডিওটা দেখেননি তারা বুঝতে পারবেন না। যারা আগের ভিডিওটা দেখেননি তাদেরকে বলবো আপনারা আগের ভিডিওটা ফলো করুন। নাহলে সেদিনকে অনেক কিছু নেওয়ার ছিল। মেন জিনিসটা হলো খাঁচাটা আর দানাটা নেওয়ার ছিল। দানাটা না এখানে পেয়ে যাব, খাঁচাটাও পেয়ে যাব, কিন্তু খাঁচার দাম প্রচুর নেবে এখানে। এখন যদি সেরকম না হয় এখান থেকে নিতে বাধ্য, এই আর কি। ঠিক আছে, এরা এখানে খাক এখন, তারপরে দেখছি কী করা যায়। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর পরের দিন সকালবেলা। কালকে আমি জাভা পাখিগুলোকে চেঞ্জ করেছি, বাট রাত্রিবেলা বলে আমার আর ভিডিও করা হয়নি। তো চলুন আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে ওপরে যেটা বসে আছে সেইটাকে আমি চেঞ্জ করে এনেছি, আর নিচেরটা হলো মেল, ওপরেরটা ফিমেল, যতখানি মনে হচ্ছে আপাতত এখন। ঠিক আছে, ওই যে ওই দিকেরটা হলো ফিমেল। তো চেঞ্জ তো করে এনেছি, এখন জানি না কেমন কি হবে। রাত্রিবেলা বলে আমার আর ইয়ে করা হয়নি। আর এদিকে তো সব এগুলো রয়েছে,
আর আজকে একটু সব পাখিকে একটু ভিটামিনটা দেবো, কারণ আমি কয়েকদিন হয়ে গেল ওষুধ কিছু দিইনি, ভিটামিন কিছু দেওয়া হয় না আমার। তো আজকে একটু ভাইমিরালটা, আমি ভাইমিরাল ইউজ করি ভিটামিনের জন্য, এটা খুব ভালো। তো ভাইমিরালটা আমি ইউজ করব। তো ফ্রেন্ডস, আমি সবাইকে ওষুধটা দিয়েছি। দেখুন, জল আমি একদম অল্প দিয়েছি, একদম অল্প। এই জলের মধ্যে এই ভাইমিরালটা মিশিয়ে দিয়েছি, ভিটামিন, মাল্টিভিটামিন এটা। তো আমি এবার এগুলোকে আগে পাখিকে প্রোভাইড করি, তারপরে আমি বলছি। তো ফ্রেন্ডস, আমি সবাইকে এমনি দানা টানা দেওয়াই ছিল। জলটা আমি ওষুধ দিয়ে দিয়েছি, ভাইমিরাল দিয়ে, মাল্টিভিটামিন। এটা আমি খুব বেশি হলে 4-5 ঘন্টা রাখবো, তারপরেই আমি আবার ফ্রেশ জল দিয়ে দেবো। তো আর আপনাদের তো বললামই আমি জাভা পাখিটাকে চেঞ্জ করেছি। এখন দেখি এটা কি অবস্থা হয়, কি জোড়া নেয় কি না। তবে আজকেই কালকে রাত্রিবেলা চেঞ্জ করেছি, আজ রাতেই তো জোড়া নেবে না, একটু তো টাইম নেবে ওরা। তো এই দেখুন বাচ্চাগুলো, সব কটা বাচ্চাই দেখুন, একটা বাচ্চা খাচ্ছে। মোটামুটি এরা নিজেরাও খেতে শিখেছে দেখছি, ঠিক আছে, এরা নিজেরাও খেতে শিখেছে। এই যে ওপরেরটা আমি নিয়ে এসছি, এই যে এই জায়গাটা, এটা ফিমেল ওরা বলছে। এখন দেখা যাক কি অবস্থা হয়। তো আপনারা তো ভিডিওটা দেখলেন, এ এখনো তা দিচ্ছে ভেতরে, ফিমেল পাখিরা তা দিচ্ছে। আর আমি এই ভিডিওতে, পরের ভিডিওতে আমি ডিমগুলোকে চেক করে দেখব যে কিরাম কি আছে, সেটা আমি পরের ভিডিওতে আমি শেয়ার করবো ওখানে। তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এই ডান্ডাটা পড়ে গেছে, ডান্ডাটা লাগাতে হবে। ডান্ডাটা কালকে পাখি ধরতে গিয়ে পড়ে গেছে, এই যে এই ডান্ডাটা। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এটুকুই, টাটা।